তো আজকে আমাদের শিটং ডে 1। তো আমরা যে রিসর্টে আছি সেখানে আমরা এখন টিফিনে খেয়ে নিচ্ছি কচুরি আর আলুর তরকারি। আর এটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, যত ইচ্ছা কচুরি খাও, যত ইচ্ছা আলুর তরকারি খাও, যতবার চাইবে ততবার দেবে। হ্যাঁ, সবাই মিলে এখন আমরা টিফিন খেয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আরও অনেকে, সবাই মানে পুরো টেবিল ভর্তি, সবাই এখন খাওয়া দাওয়া করছে, টিফিন টাইম। তো আমাদের টিফিন কমপ্লিট। এখন আমি তোমাদের রুমটা দেখিয়ে দেব। দুটো এরকম বিছানা আছে, দুটো বিছানায় দুটো করে কম্বল। আর এখানে একটা আছে কাঠের টেবিল, ব্ল্যাক। একটা আয়না, জানলা, এখানে পর্দাটা সরালে এরকম একটা সিন। আর উপরটা তোমাদের দেখাবো, কি সুন্দর দেখো, কাজ করা না, খুব সুন্দর। একটা টিউবলাইট। তো এটা হলো বাথরুম। বাথরুমে তো ঠিকই আছে, বাথরুম, জামা কাপড় রাখার জায়গা, গিজার, একটা বেসিন আছে, আয়না। তো এখন আমরা একটু রেস্ট করে নেব। তো রেস্ট করে নিয়ে আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। দুপুরে আছে আজকে একটা আচার দিয়েছে, গরম গরম ভাত বেড়ে দিচ্ছে এখন আমাদের। তো এটা হলো চিলি সোয়াবিন, এটা বাঁধাকপির তরকারি, ডাল, মুসুর ডাল আর ডিমের কারি, আর এখানে লঙ্কা আর পেঁয়াজ। তো দুপুরবেলা খাবার খেয়ে রেস্ট করেছিলাম। এখন সন্ধে, এখন তোমাদের একটু বাইরে দেখাই। এরকম অন্ধকার, গাছ, চারিদিকে গাছ, কত রকমের টব, কত রকমের গাছ দেখো। এত গাছ আমি নামই ভুলে গেছি, জিজ্ঞাস করেছিলাম নাম, কিন্তু আমি সব ভুলে গেছি। কত গাঁদা ফুল দেখো, চারিদিকে গাঁদা ফুল আর গাঁদা ফুল। মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না বাইরে সারাদিন ঘুরি, এত সুন্দর লাগছে। তো একটু ঘোরাঘুরি করে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা, এটা ভেজ পিৎজা। আর আমি প্রথম পিৎজাতে কড়াইশুঁটি দিয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কড়াইশুঁটি। আর সাথে নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো। মোমোটা কিন্তু দারুণ খেতে, আমার খুব ভালো লেগেছে। একটা প্লেটে 8 পিস করে দিয়েছিল, কিন্তু খুব সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া তো টিফিন ছাড়া হয়ে গেল। তো এখন আমরা এসেছিলাম ডাইনিং এরিয়াতে। তো এখানে একটা কাকু, খুবই ভালো, খুব এনজয়েবল একটা মানুষ, গান গাইছিল, মাতিয়ে রেখেছিল পুরো। তো গান শোনা হয়ে গেছে, এবার আমরা রাত্রের ডিনারটা করে নিচ্ছি। তো আমাদের ডিনারে আছে রুটি, আর তরকারিটা এত মানে ভালো ছিল, খেয়ে নিয়েছি। ফুলকপির তরকারি ছিল আর মাংস ছিল, তিনটেই খুব ভালো ছিল। তো শিটং ডে 1 আজকে এখানেই শেষ। তো আজকে আমাদের শিটং ডে 2। তো আজকে আমরা যে রিসর্টে আছি সেটা আমি তোমাদের সাথে একটু ঘুরে দেখাবো কি কি আছে না আছে। তো চলো, রিসর্টের দিকে যাচ্ছি আমরা এখন।
তা আমরা যে রিসর্টে আছি সেটার নাম হলো গ্রিন ভ্যালি হোমস্টে, দারুণ হোমস্টে। এখানে কি কি পাবে না পাবে আমি সবই তোমাদেরকে বলবো। এটা হলো সিটং 2-তে আছে গ্রিন ভ্যালি হোমস্টে। তো এখানে এরকম ছোট ছোট কটেজ তোমরা পেয়ে যাবে। ভীষণ মানে এখানে প্রচুর ফুলের বাগান, যতটাই দেখবে শুধু ফুলই ফুল। এই যে পুরোটা জায়গাটা দেখছো, এটা হলো এনাদেরই জায়গা, পুরোটাই হলো এনাদের জায়গা। আর উপরে এখন আমি জুম করে তোমাদের মনিস্ট্রিটা দেখাচ্ছি, আমি পরে আগে মনিস্ট্রিতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে বাচ্চাদের খেলার জন্য, বসে আড্ডা মারার জন্য এখানে জায়গা আছে, এখানে দোলনাও আছে, বাচ্চারা খেলতে সবাই দেখতে পাচ্ছ। এরকম তোমরা এখানে ছোট ছোট কটেজ তোমরা পেয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কটেজ করা আছে এখানে। এখানে অনেক রকম তোমরা রুম পেয়ে যাবে, তার মধ্যে একটা টাইপ হলো কটেজ। এখন আমরা চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে, কিন্তু দুঃখের বিষয় জল নেই। এখন কেউ চান পান করবে না শীতকালে, তো এই জল ফল কিছু নেই। তো এখানে হলো এটা সুইমিং পুল করা আছে। এইদিকে অনেক রুম করা আছে, এখানেও অনেক রুম আছে। এখানে কিন্তু এনাদের নিজস্ব একটা মনিস্ট্রি আছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমরা তো আছি এই রুমটায়, তো আমাদের বারান্দাটা দেখো কি সুন্দর লাগছে। এটা হলো আমাদের ডাইনিং এরিয়া, এখানে সবাই বসে আড্ডা মারে গল্প করে। এখানে তিনটে রুম আছে, আমাদের এই একটা রুম আর এই একটা রুম আর এই একটা রুম, মোট তিনটে রুম আছে। তো এখানে সকাল সকাল দাঁড়িয়ে এই একটা ভিউ, দারুণ একটা ভিউ, চা খেতে খেতে ভিউটা দারুণ এনজয় করা যায়। এটা মনোরম পরিবেশ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো রিসর্টটা একটু ঘুরে আমরা একটু টিফিন করতে চলে এসেছি। টিফিনে আজ ছিল ফুলকপির তরকারি, কচুরি, আর এখানে ম্যাগি, ডিম, কফির কিন্তু আলাদা চার্জ আছে। আর রুটি বললে রুটিও এখানে করে দেবে। আর আমার মেয়ে নিয়েছিল ম্যাগি, ডিম পোচ ছিল। তো এখানে তুমি যতবার ইচ্ছা, মানে চা তুমি যতবার ইচ্ছা খেতে পারবে, এটা কোনো চার্জ নেই। তো এখন আমরা আস্তে আস্তে উঠছি, এনাদের নিজস্ব একটা মনিস্ট্রি আছে, সেখানে আমরা এখন যাব। আস্তে আস্তে আমরা এই রাস্তায় উঠছি একটু হেঁটে। তো এখন আমরা আস্তে আস্তে মনিস্ট্রির দিকে যাচ্ছি, একটু যেতে হবে, এনাদের নিজস্বই এটা মনিস্ট্রি। তো চলো মনিস্ট্রিতে গিয়ে তোমাদেরকে মনিস্ট্রিটা পুরো ঘোরাবো, দেখাবো। এই রাস্তাটাই দেখো। তো এখানে দু রকম রাস্তা আছে, এইদিকেও তোমরা যেতে পারো, আর আমরা এখান থেকে যাচ্ছি, এটা একটু শর্টকাট, তাড়াতাড়ি হবে। আমরা এখান দিয়ে উঠছি। আমাদের পিছন পিছন কিন্তু আমাদের আরেকজন চলে আসছে, এও যাচ্ছে আমাদের সাথে মনিস্ট্রিতে। এখানে কিন্তু চাষবাসও এনারা অনেক করেন, নিজেদের সব চাষবাস এনারা করেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
রাস্তাটা এখানে একটু খাড়া আছে, সাবধানে যেতে হবে, আস্তে আস্তে পা পা ফেলে যেতে হবে। কি সুন্দর ভিউজ দেখো, দারুণ লাগছে। কি সুন্দর কুয়াশা মেঘ সব মিলিয়ে মিশিয়ে দারুণ পরিবেশ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মনিস্ট্রির দিকে। আমি আসছি, দেখো এই পাতাগুলো কি সুন্দর, লাল কালারের পাতা, ইউনিক আর গাছ একটা, কি সুন্দর দেখো। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাও যাচ্ছি। তো আমরা মনিস্ট্রি পৌঁছে গেছি, এটা হলো আমাদের নিজস্ব মনিস্ট্রি। কি সুন্দর দেখো কাজ করা, খুব সুন্দর লাগছে। মনিস্ট্রিটাও দেখো খুব সুন্দর, উপরে বুদ্ধদেব বসে আছে, নিচে দুটো সিংহই তো, এগুলো কি, এগুলো হবে কিছু, কি এরা কিছু হবে আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। ওটা কি উপরে, ওটা কি আরেকটা মনিস্ট্রি? হ্যাঁ ওটাতেও আমরা যাব। ওই দিকটা দেখো ভিউ পয়েন্টটা কি সুন্দর দেখো লাগছে। ভিউটা দেখো কি সুন্দর ভিউ, পাহাড়, মেঘ, কুয়াশা তিনটেই একসাথে, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি ঘর, তার নিচে এত সবুজ গাছ, আলাদাই লাগছে না পরিবেশটা। মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত সুন্দর লাগছে। কত বড় বুদ্ধদেব দেখো, গোল্ডেন কালারের, লাইটটা পড়ছে আরো শাইনিং লাগছে, খুব সুন্দর, দারুণ। এটা আমরা চলে এলাম আরেকটা মনিস্ট্রিতে। কত ফ্ল্যাগ দেখো সাইডে সাইডে, কত ফ্ল্যাগ উঠছে। আমার ওখানে ওয়ালে কিছু কাজ করা আছে। এটা মনিস্ট্রিটা বন্ধ আছে, আগেরটাও বন্ধ ছিল, মনিস্ট্রিটা বন্ধ আছে। খুব সুন্দর জায়গা। এটা অন্য কোনো মনিস্ট্রি দেখো, এই মনিস্ট্রিটা বন্ধ, নিচেরটা বন্ধ ছিল, এটাও বন্ধ, কিন্তু খুব সুন্দর লাগছে। এই দিকটা দেখো, এই ভিউটা দেখাও, পাহাড়ের কোলে এরকম দৃশ্য, সাথে সামনে মনিস্ট্রি, আলাদাই জমজমাট ব্যাপার। এত ঘুরেছি যে নিচে এসে আমাদের খিদে পেয়ে গেছে। তো দুপুরে আজকে আছে ভাত, গরম গরম আর ধোয়া ওঠা ভাত, সাথে এখানে আছে মুসুর ডাল, ডিমের কারি, লঙ্কা, পেঁয়াজ, ফুলকপির তরকারি, শসা,
আর আলু ভাজাও ছিল, পাঁপড় ভাজা। তো এখন এই কাকুটা আমার মেয়ের সাথে একটু মজা করে নিচ্ছে। ভীষণ ভালো কাকুটা, ভীষণ ভালো। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। ও আর হ্যাঁ, আর এখন আমাদের চলে এলো, এটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি এখানে। তো আজ 31st। তো এখানে এখন বনফায়ার হচ্ছে, গান ফান চলছিল, খুব মজা হচ্ছে। এরকম একটা ঠান্ডার ওয়েদার, সামনে আগুন জ্বলছে, আর 31st, তা আলাদাই মজা, দারুণ লাগছে। তো আমরা এখন সবাই মিলে খুব মজা করছি। তো এখন এই আঙ্কেলটা ডান্স করে নিচ্ছে, খুব মজা। তো এখানে আমি বলছিলাম যে আমি একটু সবার থেকে জিজ্ঞাসা করে নেবো কার কেমন লাগছে 31st-এ, সবাই এখানে ঘুরতে এসছে। তো এখানে আমার ফার্স্টে একটা বান্ধবী হয়ে গেছিল, তার থেকে জিজ্ঞাসা করে নেব কেমন লাগছে। খুব সুন্দর কিন্তু ডান্স করছে। তো ও তো বললো, সব প্রথমে হাই করে নিল, ওর খুব ভালো লাগছে, খুব মজা লাগছে ওর। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, আরেকটা আমার ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে, ওর থেকেও জিজ্ঞাসা করে নিচ্ছি কেমন লাগছে। ও বলছিল ওরও খুব ভালো লাগছে এরকম একটা ওয়েদারে 31st, এরকম একটা সবার সাথে মজা করে। সবাই অচেনা, কেউ কাউকে চিনি না, কিন্তু এখানে এসে সবাই বন্ধু হয়ে গেছি। ওরও খুব ভাল লাগছে, ও খুব মজা করছে। সবাই সবার ফ্যামিলির সাথে, অচেনা মানুষ যখন চেনা হয়ে যায় সেটাও খুব ভাল লাগে। পরিবার, বন্ধু বান্ধব সবাই মিলেই মজা করছি। পরের দিন সকালে আমরা এই হোমস্টে ছেড়ে চলে যাব। তো এই ইনি হলেন এই হোমস্টে সব থেকে গুরুজন মানুষ। তো ইনি আমাদের সকলকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তো এই হোমস্টেতে যারা যারা আসেন সকলেই ফেরার সময় সব থেকে যিনি গুরুজন থাকেন তিনি সকলকে উত্তরীয় পরিয়ে দেন। এটা একটা সম্মান, ওনারা আমাদের সম্মান দেখাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমাদেরও জায়গাটা খুব ভালো লেগেছে, খুব ভালো লাগার জায়গা, সকল মানুষ খুব ভালো।